বাবাজি ভাইরা, স্বামী স্ত্রীতে যদি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তবে গাছের তলাতেও সংসার করা যায়। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না থাকে, রাজপ্রাসাদেও শান্তি পাওয়া যায় না। বর্তমানে ভালোবাসা অভাব যখন এসে দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা জানালা দিয়ে পালা। বর্তমানে ভালোবাসা এই রে বাবা। বেরাদার, আমার খাদিজাকে আমার নবীজি জিজ্ঞাসা করে, খাদিজা, আজকে তোমার আব্বা জানের রাত প্রসাদে তুমি হয়তো সুখ করেছ, তুমি হয়তো সুখে থেকেছ, আজকে আমার জীর্ণ কুটিরে তুমি হয়তো সেই সুখ পাও না, তোমাকে আমি সুখ দিতে পারি না। আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এইভাবে কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না। নবী গো, আমার বাবা খাওয়াইলিদের সম্পদে রাজত্বে আমি সুখ পেয়েছি, এটা ঠিকই, কিন্তু নবী আপনার জীর্ণ কুটিরে যে শান্তি, ওই রাজপ্রাসাদের চাইতে কোটি কোটি গুণ বেশি শান্তি আমি খাদিজা পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বিবির কথা শুনে খুশি হয়ে গেলেন। এবার আমার নবীজি বলতে যে, খাদিজা, আজকে আমার আর এই জীর্ণ কুটিরে তুমি যে শান্তি পাচ্ছ, এটা আমাকে বলছো। আমি নবী আজকে জীর্ণ কুটিরে বসবাস করছি, এটা ঠিকই, কিন্তু মনে হচ্ছে আল্লাহর জান্নাতে বসবাস করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বাড়িতে বিবি যদি সুচরিত্রের হয়, বিবি যদি স্বামীকে মানে, তবে বাবা ওই বাড়িটা একটা জান্নাতের টুকরা। আর বিবি যদি স্বামীর কথার অবাধ্য হয়, বিবি যদি দুশ্চরিত্রের হয়, তবে ওই বাড়িটা জাহান্নামের টুকরা, শান্তি পাওয়া যাবে না। বাবাজি ভাইরা, একটু শুনলেন, আমার বিবি যা আমার খাদিজা যেমন নবীজির আপনার প্রশংসা করলেন, ওই রকম আমার নবীজি খাদিজার প্রশংসা করলেন। এইখান থেকে শিক্ষা পাওয়া যায়, বিবি যদি স্বামীকে যদি 10 দিন সেবা করে দেয়, যদি হাত পা মাথা টিপে দেয়, এখন বিবির যদি জ্বর জ্বালা হয়, প্রয়োজনে স্বামীকে একটু বিবির মাথা কানা টিপে দিতে হবে। আমি বললাম, আগামী দিনে মা বোনদের বলবো, স্বামীরা বাড়ি গেলে আমার বলেন না, মৌলানা বলেছে মাথা টিপে দাও, এই কথাটা যেন বলেন না। বাবাজি ভাইরা, স্বামী যদি ইচ্ছাকৃত ভাবে করে সেইটা প্রযোজ্য, কিন্তু বিবির প্রেসারে যদি পড়ে যায়, তার সব কিছু আপনার বেকার হয়ে যাবে। বেরাদার, বিবির প্রশংসা করা ভালো, কিন্তু খুব বেশি প্রশংসা করা যাবে না। আমার নবী বলেছেন, শোনো, বিবি যখন খাবার তৈরি করবে, ওই খাবারটা যদি নুনতা হয়, ওই খাবারটা যদি একটু খারাপও হয়, তবুও বিবিকে বলবে, বিবিরে খাবারটা খুব সুন্দর হয়েছে। বিবি যখন পোশাক পরবে, যখন কোনো শাড়ি পরবে, যখন কোনো জামা পরবে, ওই বিবিকে বলবে খুব সুন্দর দেখাইতেছে। বিবি যখন কোনো খুশবু ব্যবহার করবে, বলবে খুশবুটা খুব সুন্দর লাগছে, বিবির প্রশংসা করবে, দেখবে বিবি খুশি হয়ে যাবে। এটা আমার কথা নয়, এটা শরীয়তি কথা, বিবিদের প্রশংসা করতে বলেছে। এই ওয়াজটা আমি এক জায়গায় করেছিলাম বাবা, যে বিবিদের খাবারের, বিবিদের পোশাকের, বিবিদের কথাবার্তার প্রশংসা করতে হবে, তবে বিবিরা খুশি হয়ে যাবে। ওই যুবক জালসা থেকে বাড়িতে গেছে, যাওয়ার পরে খেতে বসেছে। আপনাদের দিকে হয় না? জি, এখানে মনে হয় খাবারের ব্যবস্থা আছে নাকি? নাই। বাড়ি এখান থেকে অনেকে গিয়ে বাড়িতে খাবে না, অনেকে খাবে, খিদে লেগেছে। বেরাদার, ওই যুবক বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে খেতে বসেছে, বিবি খাবার দিয়েছে। আর খাবার খাওয়ার পরে এবার বিবিকে বলছে, বিবি রে, আজকে তোমার সবজিটা খুব সুন্দর হয়েছে, ভেরি নাইস, ভেরি বিউটিফুল, আজকে তোমার সবজিটাকে আমার মন প্রাণটা ভরে গেছে। বিবি মুখটাকে গোমরা করে বসে আছে। এখন স্বামী বলছে, হ্যাঁ রে, মৌলবি বললো বিবিদের প্রশংসা করলে বিবিরা খুশি হয়ে যায়, তোর মনটা কেন নারাজ হয়ে গেল, মুখটা কেন ভারী হয়ে গেল? এখন বিবি বলছে, ভারী হবে না, 11 বছর তোমার সঙ্গে সংসার করছি, একদিনও আমার তরকারির প্রশংসা করো না। আর যে সন্ধ্যাবেলায় বাড়ির পাশের ভাবে তরকারিটা দিয়ে গেছে, অমনি বলছো ভেরি নাইস, খুব সুন্দর হয়েছে। কথা বললেন না? এই জন্য বাড়িতে যাবে, বিবিদের প্রশংসা আজকে থেকেই করবেন না, আস্তে আস্তে করবেন, বিবি যাতে ভুলে যায়। আর এখনই যায় যদি প্রশংসা করে, আপনার প্রশংসাটাকে অনীহা অবহেলা করবে। মৌলবি বলেছে তাই করছো, বলবে কি বলবে না বাবা? বেরাদার,
এই জন্য মৌলবি প্রশংসা করতে বলে না, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা নিজেই করতে বলেছেন, যে এই প্রশংসা আমার নবীজি করতেন। আমার নবীজি খাদিজাকে ওই জিন্ন কুটিরে রাখিয়া ইসলামের প্রচার প্রসারে গিয়েছে। ইসলামের প্রচার করে যখন বাড়িতে আসছে, আসার পরে দেখতেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা রান্না করতে আছে, রান্না কমপ্লিট হয় না। নবী আমার বলে, খাদিজা আজকে রোদ্রের তাপে তুমি রান্না করতে আছো, এসে এসো আমি তোমাকে সহযোগিতা করে। আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও খালি পায়ে গরম মরুভূমির উপরে বালির উপরে ইসলামের প্রচার প্রসার করে আসলেন রোদ্রের তাপে, আপনি একটু আরাম করেন, আমি রান্নাটা কমপ্লিট করছি। নবী আমার বললেন, খাদিজা আসো, তুমিও রোদ্রে আছো, আমিও রোদ্রে থেকে আসলাম, তুমি উনুনে জাল দাও, অর্থাৎ চুলায় জাল দাও, আমি নবী রান্নাটা করি। দুজনে একসঙ্গে রান্নাটা করলে এটা কিন্তু আমার নবীর সুন্নাত, যারা স্বামী স্ত্রীতে রান্না করে। আজকে বর্তমানে মৌলবি যদি বিবির সঙ্গে বসে রান্না করে, সাধারণ মানুষ যদি দেখে বলবে মৌলবি বিবির গোলাম হয়েছে। বলে না, মাস্টার যদি রান্না করে বিবির সাথে বলবে বিবির গোলাম হয়েছে, ডাক্তার যদি রান্না করে বলবে বিবির গোলাম হয়েছে। কিন্তু বাবারে, বিবির কাজে সহযোগিতা করা আমার নবীর সুন্নাত। তবে মারে কালকে সকালে বলে না, চলো কাপড়টা খাইজা দাও, মৌলবি বলেছে। এই কথা যেন বলিও না, কারণ স্বামী যদি চায়, তার যদি মন চায় তবে হবে, তবে তুমি অর্ডার করলে হবে না। কারণ স্বামীকে বিবিরা অর্ডার করতে পারবে না, স্বামীরা বিবিদের অর্ডার করবে। বাবাজি ভাইরা, আমার মায়েরা একটু কান দিয়ে শুনে যা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সঙ্গে ঘর সংসার শুরু করলে। বাবারে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদি হয়েছিল, দুইটা পুত্র সন্তান, বাকি সব আপনার কন্যা ছিল। দুইটা সন্তান কিন্তু জগতের মধ্যে হায়াতে ছিলেন না। সর্বশেষ কন্যা হলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার যখন 13 বছর বয়স, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হঠাৎ করে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আমার ফাতেমা সঙ্গে সঙ্গে আমার নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জলদি করে বাড়িতে চলেন। বাড়িতে আমার মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। নবী আমার ছুটতে ছুটতে আসিয়া লোটাতে পানি নইয়া আমার খাদিজার মুখমণ্ডলের উপরে ঝোটালেন। খাদিজার যেন আপনার জ্ঞানটা ফিরে আসলো। নবী আমার বলে, খাদিজা আজকে তোমার শরীরে কোনো রোগ নাই, বালা নাই, জ্বর নাই, জ্বালা নাই, তবুও তুমি কেন অজ্ঞান হয়ে যাও? আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে পুলসিরাতের কথা শুনিয়েছেন, আপনি আমাকে কবরের আযাব সম্পর্কে কথা শুনিয়েছেন, আপনি আমাকে জাহান্নামের কথা শুনিয়েছেন। অতএব ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, এটা আমি খাদিজা জানি। তবুও আমার যখন কবরকে মনে পড়ে যায়, আমি অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। আরে বাবা, যেই খাদিজা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, যেই খাদিজাকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে, ওই খাদিজা কবর দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আর আজকে সাধারণ আমরা উম্মতি কবর দেখলে আমাদের আনন্দ ফুর্তি যেন আরো বেড়ে যায়। বলবেন হুজুর কেমন করে? আগের মানুষ যখন কবর কাটতে যাইতো, হাঁটুর নিচে কাপড় থাকতো না, থাকতো না? তারা বিড়ি তো খাওয়া দূরের কথা, একটু গুলো ঘুষতো না, যে কবর কাটতে এসেছে, ভালো কাজে এসেছে। একটা লোক শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছে, কবর দেখলে তাদের মনটা, অন্তরটা কেঁপে উঠতো। আর এখন বর্তমানে যখন কবর কাটতে যায়, কবরের নামলে দেখবেন আপনার বান্না মেরে আছে। বান্না মারা বোঝেন? বান্না মারা লুঙ্গি দোহরা করে পেছন দিকে গুঁজে না, ওটাকে বান্না মারা বলে। যে তো ওই রকম হাঁটুর ওপরে কাপড় তুলে আপনার কবর কাটতে আছে। আর কবর কাটছে তো কাটছে, হাতে আপনার বিড়ি আছে, বিড়ি টানছে, ওদিকটা ভালো করে চরস করে দে, হ্যাঁ এদিকটা একটু চিকন করে দে, কথা বুঝলেন না? আপনার কবর কাটতে কাটতে বিড়ি টানছে। বাবা, ওটা একটা সভ্যতার জায়গা, ওইখানে আপনার নেশা আছে, ঠিক আছে। কবরের মধ্যে আপনি বিড়ি খাইয়া অসভ্যতা করিয়েন না। যদি আপনি থাকতে না পারেন, রোডের ধারে আসেন, ফাঁকা ময়দানে আসেন, বিড়িটা খান, গোলটা ঘোষেন, পানটা খা,
তারপরে মুখটা ধুয়েলে, ধোয়ার পরে আবার কবর কাটাতে যুক্ত হয়ে যা। বেরাদার, আমি কাউকে ছোট করার জন্য বলছি না বাবা, কিন্তু বর্তমানে কবর নিয়ে মানুষের কতটা ভয় ভীতি আছে এটা বুঝাতে চাইছে। ভয় যদি থাকতো কবর কাটতে কাটতে বিড়ি খাইতো না, ভয় যদি থাকতো হাঁটুর ওপরে কাপড় তুলতো না, ভয় যদি থাকতো ওই কবরের পাশে বসে খাবার খাইতো না, ভয় যদি থাকতো পেশাব ফিরে এসে ওযু না করে কবরে নামিতো না। কিন্তু বাবা কবর দেখে বর্তমান মানুষের ভয় নয়, কিন্তু আমরা জান্নাতি এটার কোনো গ্যারান্টি নয়। কিন্তু আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিন্তু বাবা জান্নাতি, আমার নবী জান্নাতি সার্টিফিকেট দিয়েছে, তবু আমার খাদিজা কবর দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। এনাদেরকে তো মুমিন বলা হয়। আহারে বাবা, আমার নবী বললেন খাদিজা তুমি ভয় করিও না, কারণ হইল আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কাল কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে জান্নাতি বানাইবে, কবরে মুনকার নাকির পর্যন্ত আসবে না, ডান দিকের মাটি বাম দিকের মাটি তোমাকে চাপ দেবে না। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ওই কবরে আমার সঙ্গে তো কেউ থাকবে না, তবে নবী গো আমাকে যখন বিবাহ করেছিলেন তিনটা শর্ত দিয়েছিলেন, আমি জগতের মধ্যে আর বেশি দিন থাকবো না, আমাকে তিনটা ওসিয়ত আপনি দেবে। আমার নবী বললেন খাদিজা তোমার তিনটা ওসিয়ত কেন? তুমি চাইলে আমি 3000 কেন শত শত ওসিয়ত আমি তোমার পূরণ করব, শুধু তুমি আমাকে একবার বলো। কিন্তু তুমি কবর নিয়ে চিন্তা করিও না, কারণ পৃথিবীর মধ্যে প্রত্যেকটা রোগের ওষুধ আছে, কিন্তু মানসিক টেনশনের কোনো ওষুধ না। আমার নবী বললেন খাদিজা তুমি চিন্তা করিও না, তবে তোমার ওসিয়তটা কি বলো? বলে আমার প্রথম ওসিয়ত হলো আমি যখন মারা যাব আমার গোসলখানা নবী আপনি বানায়া দিবেন, জগতের কোনো যেন নারী আমার গোসল না বানায়া দেয়। নবী আমার বলে খাদিজা একজন নারী যখন ইন্তেকাল করে ওই নারীর গোসল নারীরা বানায়া দেয়, আমি কেন তোমার গোসল বানায়া দেব? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার বিবি, আপনার জাওজাত। ওগো নবীজি আজকে আপনি ছাড়া আজকে মক্কা নগরের নারীটা আর পুরুষরা তো দেখা দূরের কথা, নারীরা কখনো আমাকে দেখে না। আহারে আজকে নারীদের পর্দার গুরুত্বটা কত দেখে। আজকে কথায় আছে জর্দা ছাড়া পানের গুরুত্ব তখনই হয় যখন ওই পানে জর্দা থাকে। একজন মহিলার গুরুত্ব তখনই বেড়ে যায় যখন ওই মায়ের পর্দা থাকে, আর একজন পুরুষের গুরুত্ব তখনই বেড়ে যায় যখন ওই পুরুষের ধারও দেনা থাকে। কথা বুঝলেন না? হ্যাঁ বাবা যে ভাইরা, তাই আমার মায়েরা যদি পর্দা করে ওই মায়েদের গুরুত্ব কমে যায় না, বরঞ্চ ওই মায়েদের গুরুত্ব বেড়ে যায়। আমার আল্লাহ তাবারাক তাআলা ওই পর্দাশীল মায়েদের মান ও সম্মানকে উঁচু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা দেখা তো দূরের কথা, আমাকে মক্কার নারীরা পর্যন্ত দেখে না। ওগো হুজুর আমার গোসলটা আপনি এই জন্য বানায় দেবেন জগতের কেউ যেন আমাকে না দেখে। নবী আমার বললেন খাদিজা তুমি যখন তোমার গোসল বানিয়ে দেওয়ার ওসিয়ত বলতে আছো, আমি নবী তোমার গোসল বানিয়ে দেব। তোমার প্রথম ওসিয়তটা আমি পূরণ করব, দ্বিতীয় ওসিয়তটা বলো। এবার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বিতীয় ওসিয়তটা হইল আমি যখন ইন্তেকাল করব আমাকে কোথাকার নতুন কাপড় দিয়ে আমার কাফন বানিয়ে দিবেন না। আজকে বাজার থেকে নতুন কাপড় নিয়ে এসে আমার কাফন বানিয়ে দেবেন না। আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার পুরনো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবেন। নবী আমার বলে খাদিজা আজকে তুমি আমার জন্য ইসলামের জন্য আল্লাহর পথে সমস্ত জমি জায়গা অট্টালিকা দান করে দিয়েছ, আর আজকে তোমাকে আমি একটা নতুন পোশাক দেব।
দেব, নতুন কাফন দেব, আজকে তুমি পুরনো জুব্বা কেন চাও? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মুবারকের পাওয়ার আমি জানি। আজকে আপনার জুব্বা দিয়া যদি আমাকে দাফন করে, কবরের ক্ষমতা হবে না, ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দেবে। অতএব হুজুর গো, আপনার পুরানো জুব্বা দিয়ে আমার কাফন বানায়া দিবা। নবী আমার বললেন ঠিক আছে, আমি তোমার পুরানো জুব্বা দিয়া কাফন বানায়া দেব। তোমার তৃতীয় তিন নম্বর ওসিয়ত বলো। বলে 3 নম্বর ওসিয়ত হলো, কবরে যেন কোনো পুরুষ যেন আমাকে না নামায়। নবী গো, আপনি আমাকে কবরে শোয়া দিবেন। নবী আমার বলে খাদিজা, আজকে আমি তোমাকে কবরে নামাবো, তার কারণটা কি? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যে কবরে আপনার পা মুবারকটা পড়ে যাবে, ওই কবরে সাপ বিচ্ছু আসতে পারবে না। এই জন্য আপনি আমাকে কবরে নামাইবেন। নবী আমার বলে খাদিজা, আজকে শোনো শোনো, তোমার 3টা ওসিয়ত আমি পূরণ করব, তুমি কোনো রকমের চিন্তা করিও না, কোনো রকমের টেনশন করিও না। এই বলে আবার পুনরায় জীবন যাপন শুরু করে দিলেন। রাবিরা বর্ণনা করেছে, আমার খাদিজা পরস্পর 3বার অজ্ঞান হয়েছিলেন। পরস্পর 3বার অজ্ঞান হওয়ার পরে আর খাদিজা জগতের মধ্যে বেঁচেছিলেন না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। একবার আওয়াজ দিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মোতাবেক আপনার গোসল আমার নবীজি বানায়া দিলেন, পুরানো জুব্বা দিয়ে আপনার কাফন বানায়া দিলেন। আমার নবীজি ওই খাদিজাকে কবরে নামায়া দিলেন আর আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, আল্লাহ গো, আমি জীবনে 3টা কবরে নেমেছি। 1 নম্বর কবর হলো আমার চাচি ফাতেমা, 2য় নম্বর কবর হলো আমার চাচা আমির হামজা, 3য় নম্বর কবর হলো আমার বিবি খাদিজা। ওগো আল্লাহ, আমি যার কবরে নেমেছি ওই কবরে আপনি জান্নাতের বিছানা বিছায়া দিয়ে যা। আল্লাহ গো, আজকে খাদিজার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার নবীজি বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার দোয়া ফিরায়া দিব না, আগেও ফিরায়া দিই না, কিয়ামত পর্যন্ত ফিরায়া দিব না। আজকে যে খাদিজা ইসলামের জন্য এত কিছু করেছে, আমি আল্লাহ খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কবর থেকে আপনার উঠলাম, ওঠার পরে দাফন করে দিলাম। রাবিরা বর্ণনা করে যা, ওই খাদিজার কবর থেকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 7 দিন পর্যন্ত খাদিজার কবর থেকে নবী আমার কোথাও যায় না। আমার নবীজি খাদিজাকে এত ভালোবাসতেন। এ মা বোনেরা, স্বামীদেরকে এত ভালোবাসা দাও, স্বামীদের কথায় এত গুরুত্ব দাও যে তুমি মারা গেলে তোমার স্বামী যেন তোমার উপর থেকে মায়া যেন না সরিয়ে নেয়। আজকে বর্তমানে বিবি মারা গেলে 7 দিন পর মিলাদ করে 40 করার আগে বউলিয়া বাড়িতে আসছে না, আসছে না বাবা? হচ্ছে বেরাদার, আজকে ওই বিবিরা আপনার জন্য কত কষ্ট করে যায়। ওই বিবির জন্য কমসে কম একটু দোয়ার মাহফিল করেন। বিয়ে যদি আপনার প্রয়োজন হয় সেটা করতে হবে, শরীয়ত মোতাবেক সেটা জায়েজ আছে। তবে বাবা, আমার নবী খাদিজাকে এত ভালোবেসেছিলেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে ঘন ঘন ওই খাদিজার নাম প্রশংসা করতেন। আরো যিনারা বিবি ছিলেন তিনাদের কাছেও আমার নবীজি ওই খাদিজার প্রশংসা করতেন। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনার বিবি, আপনার যত প্রকার সেবা আছে আমি করি, আপনার যত্ন করে আপনার সব কাজ আমি করে দিই, তবুও খাদিজার প্রশংসা বেশি বেশি করেন কেন? একটু আমি শুনতে চাই। এখানে কোনো হিংসা নাই, এখানে কোনো বিবাদ নাই, তবে আমি আপনার কাছ থেকে জানতে চাই। এ বাবা,
রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমার আয়েশা জানতে চেয়েছে, আর আমার নবীজি বলেছে আজকাল আমার আপনার বিবিরা যদি জিজ্ঞাসা করে ভালোবেসে মিচকি হাসি দিয়া যে বাজারে গিয়েছিল কি কি করেছে একবার বলো, খবরদার বলিয়েন না, কারণ ওইটা বলবে সেই দিন কিছু বলবে না, 40 বছর পরেও যদি ঝামেলা হয় তো ওই বাজারের কথাটা আপনাকে বলবে। কথাটা বুঝলেন না? তারা সব কিছু বলে যায়, গাড়ির চাবি কোথায় রেখেছে বলে মনে নাই, তুমি দেখে লাও গা, বলে আমি মোবাইলটা কোথায় রেখেছি বলে জানি না, বলে বিবি আমার যে 400 টাকা আমি বালিশের তলে রেখেছিলাম তুমি কোথায় রেখেছ, জানি আমি তুমি নিয়েছ। বিবি বলবে কে জানি কোথায় রেখেছে, আলমারিতে না সুকেশে না আলনাতে না মিটকেশে কোথায় রেখেছে আমি ভুলে গেছি, খুঁজে পরে বলবো। কিন্তু কোনোদিন আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোনো বান্ধবীর সঙ্গে কথা বলেছিলেন, বিবি দেখেছিল ওই যে কথা বলার দিনটা, সময়টা, ডেটটা তারা ভুলবে না, কিয়ামতের আগে পর্যন্ত আপনাকে বলবে। কথা বলবেন না বাবা? এই জন্য বিবিদের সব কিছু খুলে বলবেন না। বর্তমানের বিবি আর আগেদের বিবিদের মধ্যে অনেক তফাৎ আছে রে বাবা। এ বেরাদার একটা কথা বলে যা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আয়েশা শোনো রে, আজকে আয়েশা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত সেবা যত্ন আমার করেছে তার চাইতেও বেশি সেবা যত্ন তুমি যদি করো তবু আমার মুখ থেকে খাদিজার প্রশংসা ফুরাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি হতে হলে এই রকম বিবি হতে হবে যে স্বামী মরা পর্যন্ত ওই বিবিকে ভুলতে পারবে না। কিন্তু আমাদের বর্তমানে ভালোবাসা তো বাবা মুখে, অন্তরে নাই। আগের বাবাজিরা আপনার ওই বিবিদেরকে আই লাভ ইউ আনলিমিটেড বলতো না, বলতো নাকি? বলতো না। কিন্তু বর্তমানে শানু আপনার সোনামণি জানুটি অনেক কিছুই বলে বাইকে নিয়ে ঘরে, আমরা মনে করি না জানি কত ভালোবাসা, কিন্তু বাবা ভালোবাসাটা মুখে, অন্তরে কিন্তু বর্তমানে ভালোবাসা কম। এখন সার্থকতাটা বেশি, স্বার্থের মধ্যে ভালোবাসাটা বেশি, বিনা স্বার্থে ভালোবাসাটা কম। একজনের বিবি মারা গেছে, মানে স্ত্রী মারা গেছে, ভালোবাসা মৌখিক লোক দেখানো, এটা আপনাদের বোঝাতে চাইছি। একজনের বিবি মারা গেছে, পরের দিন স্বামী আপনার কবরে হাওয়া করছে পাখা দিয়া। এখন গায়ের মানুষ মনে করছে আহারে তার বিবিকে সে কত ভালোবাসে, মারা গেছে তাও কবরে হাওয়া করছে। বলবে কি বলবে না? এই বলবে কি বলবে না? বলবে। এখন গ্রামের কিছু মানুষ গিয়ে বলছে চাচা এইভাবে হাওয়া করিয়েন না, কারণ হাওয়া কবরে পৌঁছাবে না। আপনি চাচিকে নিয়ে চিন্তা করিয়েন না, চলেন বাড়ির দিকে চলেন। বলছে আমি যেটা করছি সেটা করতে করি, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যাও। বলে চাচা গো, চাচিকে আপনি এত ভালোবাসেন? চাচা বলছে খ্যাপা কোথাকার ভালোবাসা, ভালোবাসা ভালোবাসা কাকে বলে জানি না, তবে আমি হাওয়া করছি এই কারণে একবার শুনেলে। আমার বিবি যখন ইন্তেকাল করে তার আগে ওসিয়ত করেছে, স্বামী গো আমি মারা গেলে তুমি বিয়ে করবা এটা আমি জানি, কিন্তু আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন তুমি বিয়ে করিও না। আমি দেখছি মৌলভী সাহেব এমন ভাবে শাকাল্লাহু শারাহু ওয়া জালাল জান্নাতা মাশওয়াহু বলে পানি এত কবরে দিয়েছে, কমসে কম শুকাইতে 7 দিন থেকে 10 দিন লেগে যাবে। এই জন্য আমি কবরে হাওয়া করছে যাতে মাটিটা তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যেন তাড়াতাড়ি হয়ে যায়। কথা বললেন না? মানে ও স্বার্থে হাওয়া করছে রে বাবা, কিন্তু লোকে জানছে মহব্বতে হাওয়া করছে। বাবা স্বামীরা লোক দেখানো বিবিদের কত ভালোবাসে এটা লোকে জানে। প্রতিদিন বিবিকে নিয়ে ঘুরতে যায়, বাজারে যায়, হাটে যায়, এই জন্য আমরা মনে করি সে তার বিবিকে খুব ভালোবাসে, সে বিবির গোলাম। কিন্তু ওই বিবিকে কত ভালোবাসে একমাত্র বিবি জানে, আর কেউ জানে না। এই জন্য আমার নবীজি বলেছে একজন স্বামী ওই বিবির কাছে যদি ভালো হয়ে যায় সে সর্ব জায়গায় ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী যে খাদিজাকে কত ভালোবাসতা, 7 দিন পর্যন্ত কবরের কাছ থেকে কোথাও যায় না। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব গো, আজকে আপনি 7 দিন পর্যন্ত খাদিজার কবরের কাছে আছেন, আজকে আপনি যদি এইখান থেকে বাড়িতে না যান, ইসলামের প্রচার ও প্রসারের জন্য না যান, আমি আল্লাহ জগৎ আর আগে বাড়াবো না, আমি কিয়ামত এনে দেব। আমার নবীজি বললে আল্লাহ গো, জগতে আসার আমার একটা মাত্র উদ্দেশ্য,
সেটা হলো ইসলামের প্রচার ও প্রসার করা। অতএব আল্লাহ আজকে আমি ইসলামের প্রচার ও প্রসারের জন্য আমি আর খাদিজার কবরের কাছে থাকবো না, আমি সারা দেশে ইসলামের প্রচার ও প্রসার করব। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসে। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, আমার মায়েরা একটু কান দিয়ে শুনবেন গো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে প্রচার ও প্রসার করেছেন, আমার নবী কোন মানুষকে দেখে কি অবহেলা করেছে? করেছে? কোন আলেম বলতে পারবে? পারবে? কোন মোল্লা বলতে পারবে? পারবে না। কোন বিজ্ঞান বলতে পারবে না, কোন দার্শনিক বলতে পারবে না। আমার নবী জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা প্রত্যেককে সহযোগিতা করেছে, হেল্প করেছে। কেউ অন্ধ হয়েছে, আমার নবীজির পায়ের ধুলো মুবারক দিয়েছে, তার অন্ধ চোখ ভালো হয়ে গেছে। কারো চাদরের প্রয়োজন হয়েছে, আমার নবী নিজের গায়ের চাদর দিয়ে দিয়েছে। কারো খাবারের প্রয়োজন হয়েছে, আমার নবী নিজে না খাইয়া দিয়ে দিয়েছে। আজকে বর্তমানে আমরা 4টা পয়সা রোজগার উপার্জন করতে শিখেছি রে বাবা। আমরা মানুষ হইয়া মানুষকে ঘৃণা করি, মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে পারলাম না। আজকে রাস্তাঘাটে চলতে গিয়া যদি আপনার খিদা লাগে, পিপাসা লাগে, বাইক যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তবে বর্তমানে আমরা শিক্ষিত হয়েছে কিন্তু আমাদের বিবেককে শিক্ষা দিতে পারিনি। আমরা বর্তমানে জিজ্ঞাসা করে তুমি যে অ্যাক্সিডেন্ট করেছ, তুমি হিন্দু না মুসলমান? কথা বললেন না? কিন্তু বাবা আমাদের মানসিকতা ওটা হবে না। কেউ একজন পড়ে আছে, অসুস্থ হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, আগে তাকে তার মাথায় পানি ঢেলে সুস্থ করা, আগে তার ধর্ম জিজ্ঞাসা করা নয়। এই শিক্ষা আমার নবী আমাদেরকে কিন্তু বাবা দেয় না। এই জন্য মানুষ মানুষ হইয়া মানুষকে ভালোবাসবে, ভাইয়ের সঙ্গে আত্মীয়তা রাখবেন, বংশের সঙ্গে আত্মীয়তা রাখবেন। কিন্তু বর্তমানে আমার নবী বলেছে নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকবে না। কোথাকার দূরের ভাই, দূরের একজন মানুষকে ভাই বলে সম্বোধন করবে, বলে এটাকে বলে দূর সম্পর্কে একজন ভাই পেতেছি আমি। নিজের মায়ের পেটের ভাইকে আপনার 10টা টাকা দিতে পারে না, আর ওই পাতানো ভাই যখন বাড়িতে আসে তার পেছনে 1000 টাকা খরচা করে। কথা বুঝতে পারলেন না? আমার নবী বলেছেন ওটা হলো কিয়ামতের আলামত। নিজের বংশের সঙ্গে সম্পর্ক থাকবে না, কিন্তু পরের সঙ্গে সম্পর্ক রাখবে, এটা কিয়ামতের আলামত। আমার নবীজি বলেছে মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে হবে।
আগের যুগে লালন ফকিরের একটা ছন্দ ছিল রে বাবা, আমরা বাচ্চাকালে শুনেছিলাম। ওই ছন্দটা আজকে আমাদের বড়ই দরকার। এমন এমন ছন্দ আগে পাওয়া যেত, ওই ছন্দটা আজকে অনেকটাই বাবা মিলে যায়। আজকে ওই রকম ছন্দ আমাদের আর তৈয়ার হয় না। কবির ভাষায় মানুষের ক্ষেত্রে কি বলেছে, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কে, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। বাবাজি ভাইরা, আজকে আমাদের জন্য ধর্ম যতটা জরুরি, কর্ম করাও ততটা জরুরি। মানুষের সেবা করা, মানুষের কাজে সহযোগিতা করা, এটাও আমাদের ততটাই জরুরি। বাবাজি ভাইরা, আমরা একে অপরকে সহযোগিতা করব কিনা বলেন ইনশাআল্লাহ? একে অপরকে সহযোগিতা করব বলেন ইনশাআল্লাহ? পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখবো বলেন ইনশাআল্লাহ? ভাই ব্রাদারের সঙ্গে সুসম্পর্ক রাখবো বলেন ইনশাআল্লাহ? তালেবে ইলমের সঙ্গে সুসম্পর্ক রাখবো বলেন না ইনশাআল্লাহ? আমি একলাই বলবো নাকি যে? সুবহানাল্লাহ। একজন মাওলানা বক্তব্য দিলে, একজন মাওলানা বক্তব্য দিলে এক কাজ করেন, হাঁটুর উপরে কাপড় উঠাবেন না। হাঁটুর উপরে কাপড় উঠালে গুনাহ হবে। এবার বক্তা বাবা বাড়ি যাচ্ছে, মানে আগে তো আর বাইক ছিল না, চার চাকা ছিল না, হেঁটে হেঁটে যাইতে হতো নাকি। আমাদের সাইদাপুরের একজন বিখ্যাত মুনাজির আলে সুন্নাত ছিলেন, জিনার সন্তান এখন মুফতি শামসুদ্দিন নাকি গো, মুফতি শামসুদ্দিন। তো উনি কি করতেন, যেখানে জালসা হতো সকালবেলায় হাঁটতে শুরু করে দিল, দুপুরেই পৌঁছে যেত। আর এখন বক্তাদের কি করে জানেন, বলবে যে 8টায় আপনাকে স্টেজে তুলবো, 9টায় ঢুকবে। ফোন করে ব্যস্ত, হুজুর কদ্দূরে, এই চলে এসছে, এই ঢুকে গেছে, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু আগের বক্তারা আগে চলে আসতো, দরকার হলে জালসার ওখানে গিয়ে আরাম করবো। বুঝতে পারলেন না, যে তখন হেঁটে হেঁটে যেতে হইতো, আর এখন তো হাঁটার কোনো সিস্টেম নাই। তো এবার বক্তা বক্তব্য দিয়েছে, হাঁটুর উপরে কাপড় তুলবে না, তুললে গুনাহ হবে। এবার চলে গেছে রাস্তা দিয়ে হেঁটে। আপনাদের এখানে যে নদী আছে বললেন, নদী না এটা কি বলে? হ্যাঁ নদী বলে। তো সাময়িক পানি শুকিয়ে যায় না, শুকায় না? শুকায়, অনেক সময় হাঁটু পর্যন্ত পানি থাকে। তো এবার ওইটা পার হইতে যা মৌলভী সাহেব হাঁটুর উপরে কাপড় তুলে নিয়েছে। এখন মুরব্বীরা, জুয়ান ছেলেরা আগাইতে গেছে, তো বলছে হুজুর আপনি যে বললেন যে হাঁটুর ওপরে কাপড় তুলবেন না, তুললে গুনাহ হবে। মৌলভী সাহেব যে খেপা কোথাকার, আমি লোককে বলেছে তুলবেন না গুনাহ হবে, কিন্তু তার সাথে তা আমি তো বলিনি যে আমিও তুলবো না। কথা বললেন না, যে আমি তো বলিনি যে তার সাথে আমিও তুলবো না। ওসব বাদ দে, আমি যা করছি করতে দে, তোরাকে বলেছি তোরা মানগা, আর মানলে মানবি, না মানলে না মানবি, ওমা আলাইনা ইন্নাল বালাগ, আমি তো বুঝিয়েই দিয়েছি। কথা বললেন না বেরাদার মিল্লাত ইসলামিয়া? তা আমি কথাটা কি বলছিলাম, যে আমি যেমন বলছি বলেন মানুষকে সহযোগিতা করবো বলে ইনশাআল্লাহ, বলছে মৌলভী তুমি বলো, আমরা আর বলবো না। কারণ মসজিদে বলছে হাইয়া আলাস সালাহ, ঠান্ডার দিনে ল্যাপ এই দেখেন মাথায় দিয়ে কান ঢেকে বলছে ইমাম মসজিদ মসজিদ তোরাই চালা, যে হাইয়া আলা সালা, ইমাম মসজিদ মসজিদ তোরাই চালা। তো বলে আপনি বলছেন, আপনি ইনশাল্লাহ বলেন, আমরা আর বলছি না, নাকি বলেন বেরাদার? তা আসেন আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে যতটুকু পারবো সহযোগিতা করব, বলেন ইনশাআল্লাহ। করবেন তো সহযোগিতা? করবেন তো? আচ্ছা সুবহানাল্লাহ। আচ্ছা কত সহযোগিতা করবেন এখানে একটু প্রমাণ নিয়ে আসেন তো বাবা। 5টা বাবজি আমার 500 টাকা করে দেন তো। 500 টাকা আজকাল বেশি লয়, কমিটির লোক বলছে দাবি করিয়েন না, কিন্তু আমি দাবি রাখলাম যে 500 টাকার টাকা দিয়েন। যে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আজকে এই কি বলে মানে ঈদের সময়, কুরবানির সময় বা দেশে জালসা মেলা হইলে 500 টাকা কোনো ব্যাপারই লয়। যে আমার বাড়ির কাছে কালকে জালসা আছে বুঝলে, তো ওই জালসাওয়ালারা অগ্রিম 5000 টাকা চাঁদা নিয়ে নিয়েছে। যে আর আমার বেটা বাইনা রেখেছে যে আগামী কালকে আমাকে একটা গাড়ি কিনে দিতে হবে। তাহলে কোন গাড়ি? তো মোবাইলে দেখাচ্ছে এই গাড়ি। আমি ফ্লিপকার্টে সার্চ করে দেখছি ওই গাড়িটার দাম হচ্ছে 1700 টাকা। আচ্ছা বলে আমি কেন?
আমার বাপও যদি মনে করে যে কিনে দেবো, পারবে না কিনে দিতে। জি 1700 টাকা এখানে, সুবহানাল্লাহ। এই দেখেন একজন দিয়ে দিয়েছে 500 টাকা। কি নাম? ইউসুফ শেখ। ভাই আপনারই টাকা যে, কিন্তু আপনি ঘাইমে নেন, কিন্তু টাকা ঘাইমে আছে মনে হয় যে। সুবহানাল্লাহ। যাক ভাই কিছু মনে করিয়েন না, এমনি বললাম। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাই? ইউসুফ। সুবহানাল্লাহ। এই দেখেন ইউসুফ, কি সুন্দর নাম। আল্লাহ কত সুন্দর চেহারা দিয়েছিল নাকি। নারীরা আপনার আপেল কাটেছিল, আর ইউসুফ আলাইহিস সালামকে দেখতে ছিল, আপেল কেটে হাত কেটে দিয়েছিল, তবুও জানতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নামেতে ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল, জালসারও লাগিয়া, যে আশায় যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপের যোগ্য বেটা এখানে আসিয়া 500 টাকা দান দিল, জলসারও লাগিয়া, চাষাই যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো ওগো রহমান। আসেন না বাবা, আর 4জন 500 টাকা করে দিবেন। মা বোনেরা এই দেখেন সামনে 2026 চলে আসছে, আপনাদের লক্ষ্মী ভান্ডার 1000 টাকা আছে, এখানে 500 টাকা দিয়ে যান, আগামীতে আপনাদের 1500 হয়ে যাবে। এই গ্যারান্টি আমি দিলাম নাকি বলেন? এই গ্যারান্টি আমি। এই মা আসেন তো, নগদ যেটা হবে নগদ নাকি, যেটা হবে একটু নগদ, একটু চটচট করে আসেন তো। ভাইজান চাদরটা একটু 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 5 মিনিট পরে নিয়ে যান, চাদরটা 5 মিনিট পরে নিয়ে যান। হ্যাঁ আসেন, 500 টাকা বেশি লাগে। শুধু আপনারা একটু ঘুরেন, মা এখানে আসতে পারবে না, যে একটু পাশে পাশে ঘুরেন, দেখেন দিবে। আমার মা বোনেরা আঁচলের মধ্যে টাকা সবসময় কিন্তু বেঁধে রাখে না। এই দেখেন একজন মা আমার 100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। হ্যাঁ বেরাদার, কবরে আমরা সবাই যাব না? যাবেন না? কে যাবেন না? সবাই কবরে যাব। এই কবরে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার সবার কবরে আসবে, যদি একটা আমল করেন। শুনবেন আমলটা? শুনবেন? তাহলে 4টা বাপ জামাত 500 টাকা করে দেন। কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হয়, কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয় বাবা। আসেন বাবা, একটু জলদি করে আসেন। আর আমার মা বোনেরা বেশি নয়, যদি 10টা মা আমার 500 টাকা করে দেয়, তাহলে ওই মায়েদেরকে আমি একটা কথা বলে যাব, যে লিপস্টিক দেওয়া যাবে কিনা। অনেকের মধ্যে কনফিউজ আছে, মৌলবীরা বলে না, অনেকে বলে লিপস্টিক দেওয়া যাবে না, এসব দিস না, বলে কি বলে না, লিপস্টিক দেওয়া যাবে কিনা আপনাদের বলে নিয়ে যাবো। এ বেশি নয়, 10টা মা আমার 500 টাকা করে দেবে। এই দেখেন আরেকজন মা আমার 100 টাকা দান করেছে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসে। মা জননী একটু 500 টাকা বেশি লয়, 500 টাকা বেশি লয়। এই মেলাতে 500 টাকা কবে খরচা করে দিয়েছেন, যে এটা কিন্তু ধরা থাকবে না, কিন্তু এখানে যে 500 টাকা দিবেন ওটা কিন্তু ধরা থাকবে, কাল কিয়ামতের দিনে পাবেন নাকি। সুবহানাল্লাহ। আসেন না, আসেন আসেন, একটু বাপজিদের কাছে নাই 500 টাকা নাই যে আসেন একটু জলদি করে তাড়াতাড়ি করে আর দিয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আসেন। এই দেখেন আরো 2জন মা আমার 200 টাকা দিয়েছে, 100 টাকা করে। সুবহানাল্লাহ। দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। সুবহানাল্লাহ। এইদিকে দেন, এইদিকে। নটখলি বাড়ি। এই দেখেন রাকিবুল শেখ, এই দেখেন কত দূর থেকে এসে আপনাকে 500 টাকা দিচ্ছে, আর গায়ের মানুষ 500 টাকা দিতে পারবেন। যে বাবজি উঠিয়েন না গো, উঠিয়েন না, উঠাইলে কি করে হবে? যদি পেশাব টেশাব ফিরেন তাহলে যান, আর বিড়ি টিড়ি যদি খান তাহলে যান, কিন্তু বাড়িয়ে যা চলে যাবো এই মন করে যায় না নাকি। হ্যাঁ যে ফজর পর্যন্ত, সুবহানাল্লাহ, না ফজর পর্যন্ত আপনি শুনবেন, আরো সবারই ব্যাপার আছে, আমারও তো ব্যাপার আছে। হ্যাঁ না শুনলে আমি যতদূর পারবো চালিয়ে চলে যাবো, তাহলে আমার ব্যাটারি ডাউন করে তো ছাড়বো না, যে আর কারণ কালকেও চালাইতে হবে, পরশু দিনও চালাইতে হবে। কাল দেখেন আজকে সকালবেলা এসেছি, পরশু দিনও সকালবেলাতে এসেছি, মানে এক আধ দিনে আপনি বিশ্বাস করবেন না হয়তো যে 2-5 দিনে জালসার চাপ বেশি, কিন্তু এখন দিনেও জালসা করছে, রাতেও জালসা করছে। আমি বালিগ্রামে দুপুর 1টার সময় জালসা করলাম। হ্যাঁ জালসা করে আমি বাড়ি যাব, বাড়িতে যাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে এখানে আসবো। তার সঙ্গে আমার আগে যে বক্তব্য দিলে বুঝলে, ও দেখছি জালসায় আসছে, আর আমি ওখানে জালসা করে বাড়ি যাচ্ছি। ও বলছে তাহলে ভাই আসেন আপনি, মানে আমি মোটরসাইকেলে গেছিলাম, এখানে আসলাম তো 4 চাকা নিয়ে আসলাম, কখন ঝড় বৃষ্টি হয়ে যাবে, তখন এখন তার কোনো জায়গাতে থাকতে পারবো না, মৌলবীর আগে রাখবেও না, কথা বললে। হ্যাঁ সুবহানাল্লাহ। আগের আলেম ওলামার সম্মান হয়েছে বাবা কত, আর এখন জালসায় যাওয়ার পরে জালসা হয়ে গেল
মানে মৌলবীর দিমাগ শেষ। মানে জামাই গেল আদর যত্ন যা হয় কবুল পড়ার আগে, মিষ্টি খাওয়ারে, গেট ঘেরারে, কাঁচি লিয়া হাজির হওয়ারে, হ্যাঁ, এ যা কলমা পড়ার আগে। আর যেমনই কলমা পড়া হয়ে গেল তখন কান্নার রুল শুরু হয়ে গেল, হ্যাঁ, বুঝলেন? তখন থেকে এই শ্বশুর আর শাশুড়িকে ছাড়ার কাউকে দেখা যাবে না। তখন জালসাগুলো এরকম হয়ে যাবে। ভাই দেখেন, ভাই আমার একজন মা আমার এই দেখেন 500 টাকা দান করেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই দেখেন আমাদেরও একটা ব্যাপার আছে, তবে যতটুকু পারবো আমি আপনাদেরকে শুনিয়ে যাবো, টেনশনের কিছু নাই, সুবহানাল্লাহ। তবে আপনাদের কাছে চাইছি, আপনারা যে দিচ্ছেন না চটচট করে তাড়াতাড়ি করে দিয়ে দেন, ওয়াজ কিন্তু শুরু হয়ে যাবে। মায়েদের মধ্যে মাত্র একটা 500 টাকা এসে চাবো না, না সুবহানাল্লাহ, তাহলে কোনো অসুবিধা নাই। এই গামছাটা ঘুরিয়ে নেন, সামাদে দেখেন 500 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। যার সাহেব যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো রহমান। যোগ বাপে যোগ বেটা এখানে আসিয়া 500 টাকা দান দিল জালসারও লাগিয়া। লেন তাড়াতাড়ি একটু চটচট করে ঘুরে লেন, হ্যাঁ গামছাটা ধরেন, একটু চটচট করে ঘুরেন। আর হ্যাঁ না না, চাদরটা ওই গামছাটা নিয়ে একটু ঘুরে নেন, 10 টাকা 5 টাকা 20 টাকা 4 আনা 8 আনা যা দিবে হবে, অসুবিধা নাই। আর এইদিকে দুইজন এই বাবজিদের কাছে একটু ঘুরে নেন তো, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে, হ্যাঁ, আর ওয়াজ শুরু হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই দেখেন একজন ভাই আমার 200 টাকা দাম দিয়েছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। আসেন গজালটা বলতে বলতে এইদিকে কালেকশন হয়ে যাবে, তারপরে আমার ওয়াজও কিন্তু বাবা শুরু হয়ে যাবে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান বায়, ঝলকে ঝলকে উঠে পানি রে। আগের নাও আরি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়ার রসুল বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মর বলে তোরে দয়ার নবীকে গিয়াছে তোর পরে। ওরে মর বলে তোরে দয়ার নবীকে গিয়াছে তোর পরে। মোর বলে গিয়াছে সত্য, মোর বলে গিয়াছে সত্য, কিন্তু নবীর পায়ের ঘা কেন পরে না। দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়ার রসুল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়। রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে চিনি না নবী, তোমরা নবে কারে ক। দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রসুল বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
মাওলানা মুহাম্মদ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যখন বাড়িতে ফিরে আসলো, এবার বাড়িতে ফিরে আসার পরে আমার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 13 বছরের কন্যা সন্তান আমার নবীজিকে দেখিয়া অঝর নয়নে যেন কান্না করতে আরম্ভ করলেন। আমার ফাতেমা বলে, আব্বা গো, আমার মাকে হারিয়েছি গো আব্বা, আমার মা ইন্তেকাল করে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করে যা। মা গো আব্বা, আজকে মা যেই দিন থেকে চলে গেছে আব্বা গো, আপনিও সেই দিন থেকে বাড়িতে আর আসেন না, এই জন্য আমি ফাতেমা কান্না করতে আসে। আমার নবী বলে, ফাতেমা তুমি কান্না করিও না মা, আমি নবী, আমি যতদিন আছি অতদিন তোমার কোনো অসুবিধা হইতে দিব না। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আব্বা জান, একজন কন্যার কাছে একজন মায়ের চাইতে বড় বন্ধু আর কেউ হতে পারে না। বাপের আদার, আজকে জগতের মধ্যে কোনো মেয়ে যদি স্বামীকে স্বামীর ভাত খাবো না বলে, কেউ যদি মায়ের বাড়ি যদি ঘন ঘন যায়, যদি বেশি বেশি মায়ের বাড়িতে থাকে, শ্বশুর বাড়িটাকে যদি প্রাধান্য না দিয়া বাপের বাড়িটাকে যদি প্রাধান্য বেশি দেয়, জানবেন ওই মহিলা নিজের বুদ্ধিতে কম চলে, মায়ের বুদ্ধিতে বেশি চলে। এই জন্য মেয়েদের মায়ের চাইতে আপন বন্ধু আর কেউ হয় না। আমার মা ফাতেমা বলতে আছে, ও ভাই আব্বা জান, আমার যখন বিবাহ হবে আমার মাথার ছায়া হয়ে কে দাঁড়াবে, আমার যখন বিবাহ হবে আমাকে কে সাজায়া দিবে, আমার যখন বিবাহ হবে আমার চোখের পানিকে মুছে দেবে। ও ভাই আব্বা, আজকে আমার মা জগৎ ছেড়ে ওই কবরে চলে গেছে, আমি ফাতেমা বড় একা হয়ে গেছি। নবী আমার বলে, ফাতেমা আজকে তুমি চিন্তা করিও না মা, আমি নবী আজকে তোমাকে কোন রকমের অভাব অনটনে রাখবো না। নবী আমার প্রতিদিনের তরে ইসলাম প্রচারের জন্য চলে যায়, আর আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার সম্মুখে বাবা দাঁড়ায়া থাকে, নবী আসবে আর আমি আব্বা জানের সঙ্গে একই সাথে বসে খাবো, এই আশা এই নিয়াত নিয়ে আমার ফাতেমা দাঁড়ায়া থাকে। আর আজকে বর্তমানে বাপ যদি মাঠের মধ্য থেকে কাজ করে আসে আর বেটিকে যদি বলে, বেটি আয়শা একটা কাজ করো, এক গ্লাস পানি আইনা দাও দেখে, বেটি বলবে তুমি নিজে যা খাও গা, এমনিতে পড়ার চাপ, এমনিতে রাতে ঘুমাইতে পাই না, আগামীকালকে পরীক্ষা, আমার টেনশনে আমার দিন যাচ্ছে না, বছর যাচ্ছে, আর তুমি বলছো পানি আইনা দাও, তুমি নিজে লিয়া খাও, বলে কে বলে না। এই বেরাদার, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে একবার দেখো রে মা, তোমার জীবনকে পরিবর্তন করো। আমার ফাতেমা তিনার আব্বার সঙ্গে কেমন আচার আচরণ ব্যবহার দেখিয়ে যায়, তিনার স্বামীর সঙ্গে কেমন আচার আচরণ ব্যবহার দেখিয়ে যায়, তিনার সন্তানের সঙ্গে কেমন আচার আচরণ ব্যবহার দেখিয়ে যায়। আমার ফাতেমার জীবনে যদি পড়া হয় তা আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। ওই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া থাকে, আর ওই পথে একটা ইহুদের কন্যা প্রতিদিন বাজারে যায়, আমার বাড়িতে যায়, একদিন দুই দিন তিন দিন চার দিন গেল, আমার ফাতেমাকে দেখতে পাইল। আমার ফাতেমাকে দেখতে পাওয়ার পরে একদিন কথা হইল, দুই দিন কথা হলো, তিন দিনের বেলায় বন্ধুত্ব তৈরি হলো, চার দিনের বেলায় বান্ধবী হয়ে গেল। এবার এইভাবে কিন্তু দিনগুলো অতিবাহিত হতে লাগলো। হঠাৎ করে ওই ইহুদি কন্যা আসিয়া আমার ফাতেমাকে বলতেছে, বোন রে, আগামী কালকে আমার বিবাহ, তোমাকে ওই বিয়েতে দাওয়াত রইল, যাইতে হবে। ফাতেমা বলতেছে, শোনো গো, আজকে আমার আব্বা হলো গরিব মানুষ, আমার নবী ইসলামের প্রচার প্রসারক, তোমার বাপ তো ইহুদি ধনী মানুষ, বড় লোক মানুষ, আজকে আমি গেলে তারা ঘৃণা করবে, অবহেলা করবে, আমাকে দেখতে পারবে
পারবে না। এবার ইহুদি কন্যা বলল, না না না, আমি যতক্ষণ পর্যন্ত আছে তোমার কোনো অসুবিধা হবে না। তবে ফাতেমা, আমার জামাই আমার আব্বা দেখেছে, আমি এখনো পর্যন্ত দেখি না। ফাতেমা, তুমি আমার বন্ধু, তুমি আমার বান্ধবী, তুমি একবার বলো আমি বিবাহ করব কি না। আমার ফাতেমা বললেন, ও ইহুদি কন্যা শোনো, আজকে তোমার আব্বা যখন তোমার জন্য বর খুঁজেছে নিশ্চয়ই ভালো হবে, ভালো না হইলে তোমার আব্বা কিন্তু তোমার সঙ্গে বিবাহ দিত না। অতএব নিঃসন্দেহে তুমি বিবাহের জন্য রাজি হইয়া যাও। বন্ধু কাকে বলে, বান্ধবী কাকে বলে একবার দেখা। আমাদের মা বোনেরা বান্ধবীর কাছে যখন বুদ্ধি নিতে যায়, আমার আব্বা জামাই দেখেছে, বর দেখেছে, বিবাহ করাইয়া দেবে, বান্ধবী তুমি বলো আমি বিবাহ করব কি না। ওই বান্ধবী এমন বুদ্ধি দেবে যে আপনার বিবাহতে রাজি ছিল কিন্তু পরে রাজি হবে না। বলবে, বান্ধবী তোর বাপের দেখা বরকে যদি তুই বিবাহ করিস, এতদিন বল্টু যে তোর পেছনে ঘুরলো তার কি হবে? কথা বুঝলেন না? বলবে, বাবা এখন বর্তমানে এইরকম বান্ধবী আমাদের আছে, কিন্তু আমার মা ফাতেমা কেমন বান্ধবী একবার দেখা। বলে, তোমার আব্বা যখন তোমার জন্য বর খুঁজেছে নিশ্চয়ই ভালো খুঁজবে, খারাপ খুঁজবে না। কারণ কোনো বাবা মা চায় না যে আমার মেয়ে খারাপ ঘরে থাক। তবে বাবা একটা কথা আপনাদের বলে যাব, টাকা দেখে, পয়সা দেখে, সম্পত্তি দেখে বিবাহ দেবেন না। ছেলের চরিত্র ব্যবহার দেখে বিবাহ দেবেন, ছেলের বংশ তালিকা দেখে বিবাহটা দেবেন। যদি বংশ তালিকা ভালো হয়, যদি ব্যবহার চরিত্র ভালো হয়, ওই ছেলে যদি গরিব হয় আপনার মেয়ে সুখে সংসার করবে। আর ছেলের চরিত্র যদি ভালো না হয়, কোটি কোটি টাকা থাকলেও ওই কন্যা সেই বাড়িতে সুখ শান্তি পাবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। ওই ইহুদি কন্যা বাড়িতে আসলো, আসার পরে ওই ইহুদিকে বলল, আব্বা গো, তোমার যত মানুষকে দাওয়াত করার আছে দাও। আমার একজন বান্ধবী আসবে যার নাম হলো ফাতেমা, যার বাপের নাম হলো মুহাম্মদ, যে ইসলামের প্রচার ও প্রসার করে। ইহুদি বলল, এই দেশ হারিয়েছে, যাকে আমি ঘৃণা করে, যাকে আমি লিব না বলে তাকে লিয়েছে, কিন্তু এখন বিটিকে যদি চটিয়ে দিত হয়তো বিয়েতে রাজি হবে না। এই জন্য আমাকে কথাটা মেনে নিতে হবে। কিন্তু আমি এমন একটা কথা বলবো, ওই ফাতেমা আমার বাড়িতে দাওয়াত খেতে আসতে পারবে না। এবার বলল, বেটি রে, তুমি যাকে খুশি দাওয়াত করো, অসুবিধা না। তোমার বন্ধু, তোমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত দিয়েছ, তাতেও আমার অসুবিধা না। কিন্তু তোমার বান্ধবীকে একটা নতুন পোশাক পরে আসতে বলিও, কারণ আমার বাড়িতে গণ্যমান্য অনেক ব্যক্তি থাকবে। পুরনো ছিঁড়াপাটা পোশাক দেখলে আজকে তারা হয়তো আমাকে লজ্জিত করবে, ফাতেমাকে লজ্জিত করবে। এই জন্য নতুন যেন একটা পোশাক কিনে নিয়ে আসা। কিন্তু বাবারা, ওই ইহুদি জানে নবী হলো গরিব, তার টাকা নাই, পয়সা নয়, নতুন পোশাক কিনতে পারবে না। আর আমার বাড়িতে দাওয়াত খেতে আসতে পারবে না। বাবারে, শিক্ষিত লোকেরা হাতে মারে না, ভাতে মারে। আর মূর্খ লোকেরা ভাত দেয় এক গামলা, আর যত জোরে কিল আছে তার ঘাড়ে মারে। এই জন্য তারা ভেসে যায়। কিন্তু শিক্ষিত লোক বাবা ফাঁসে না, তারা হাতে মারে না কিন্তু ভাতে মারে। কারণ তাদের কলমের জোর আছে, মুখের জোর কিন্তু কম আছে। সব চাইতে, তালওয়ারের চাইতে, বল্লমের চাইতে, পিস্তলের চাইতে ধার বেশি কলমে। কথা বুঝতে পারলেন না? সব চাইতে ধার বেশি কলমে। এই জন্য বলল, ফাতেমা নতুন পোশাক কিনতে পারবে না, আমার বাড়িতে দাওয়াতও খেতে আসতে পারবে না। কিন্তু যারা টাকা পয়সা, ঘরের টাকা পয়সাওয়ালা ঘরের সন্তান আছে, তারা গরিবী হালাত কি বুঝবে তারা জানে না। ওই বান্ধবী ফাতেমাকে এসে বলল, ফাতেমা আগামী কালকে আমার বিয়েতে যাইতে হবে, তুমি যদি না যাও আমি বিবাহ করব না। তবে শোনো, আগামী কালকে যখন যাবে একটা নতুন পোশাক তুমি পরিধান করে যাবে। এই বলে বান্ধবী চলে গেল। আমার ফাতেমা অঝর নয়নে কান্না করে নবী আমার ইসলাম প্রচার করে বাড়িতে আসলো। আমার নবীজি বলে, ফাতেমা তুমি কেন কান্না করো মা? আজকে তোমার কান্না দেখিলে আমি নবীজি আমি সহ্য করতে পারি না। মা হারা সন্তান যদি কান্না করে আমার আল্লাহ পর্যন্ত সহ্য করে না। ফাতেমা তুমি কান্না করিও না। তুমি কেন কান্না করছো বলো? ফাতেমা বলে,
আব্বা গো, আজকে ইহুদি কন্যা আমাকে দাওয়াত করে গেছে, আগামীকালকে নতুন পোশাক পরে দাওয়াত খেতে যেতে হবে। ওগো নবী, আজকে আমি নতুন পোশাক পরে না গেলে আজকে তাই সে বিবাহ করবে না, আর আমি যদি পুরনো পোশাক পরে যাই আমাকে তারা অপমান অপদস্থ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি তারা অপমান করে নবী আপনাকে অপমান করা হবে, আর আপনাকে যদি অপমান করা হয় খোদ আমার আল্লাহকে অপমান করা হবে। ওগো নবীজি, আজকে ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতের মালিক হলো আমার আল্লাহ। এই জন্য আমি বিয়েতে যাব না, আমি নবীকে ছোট করতে পারবো না। আমার নবী মিচকে হাসি দিয়া বলে, ফাতেমা রে, আজকে তুমি কেন কান্না করছো? আমার আল্লাহ তাবারাক তাআলা সব কিছু জানে। আজকে আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে পোশাক দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিন্তু বাবা রাত্রি বেলায় শুয়ে গেলেন, আল্লাহ পোশাক দেবে। সকাল বেলা আমার ফাতেমা যেন বসে আছে, আমার নবীকে বলে, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ এখনো পর্যন্ত পোশাক দেয় নাই। আমার নবী বললে, ফাতেমা যাও যাও, ঘরের মধ্যে যাও, 2 রাকাত নফল নামাজ পড়ো, আর আল্লাহর দরবারে দোয়া করে পোশাক চাও, আল্লাহ তোমাকে পোশাক দেবে, কারণ তুমি জান্নাতের রানী, জান্নাতের সরদারিনী। ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ঘরের মধ্যে গেলে আল্লাহর 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলে, জিবরিল রে, যাও যাও যাও, জান্নাত হইতে একটা পোশাক নিয়ে গিয়ে আমার ফাতেমাকে দিয়ে দাও, আর আমার ফাতেমাকে দিয়ে দিলে আমার ফাতেমা খুশি হয়ে যাবে। এখন 2 চোখ দিয়ে পানি ঝরায়, আমি আল্লাহ সহ্য করতে পারি না, যাও যাও পোশাকটা দিয়ে আসো। জিবরিল আমিন জগতের মধ্যে আসিয়া পোশাক দিয়ে দিয়েছে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছে। এবার বাবা পোশাকটা যখন খুলে দিলে, 2টা পোশাক ছিল, একটা সালোয়ার একটা কামিজ। বেরাদান মিল্লাত ইসলামিয়া, এবার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল বানায় নিলেন, পোশাকটা পরিধান করে নিলেন, আর ইহুদির বাড়িতে চলতে আরম্ভ করলেন। ইহুদি সকল মহিলাদেরকে ডাক দিয়েছে, আর ডাক দেওয়ার পরে মহিলাদেরকে বলে যে, শোনো, ফাতেমা হলো আমার মেয়ের বান্ধবী, আজকে তার বাপ ইসলামের প্রচার করে, আমাদের ধর্মকে, আমাদের ধর্ম থেকে তার ধর্মের দিকে দীক্ষিত করে নিচ্ছে। অতএব ফাতেমাকে তোমাদেরকে অপমান অপদস্থ করতে হবে, সে ছেঁড়া পোশাক ছাড়া নতুন পোশাকে আসতে পারবে না। অতএব তাকে তোমরা এমন ভাবে কথা বলবে সে যেন লজ্জায় এই বাড়ি থেকে চলে যায়, দাওয়াত যেন তার না খাওয়া হয়। এইরকম মানুষ আমাদের জগতের মধ্যে আছে কি নাই? আছে না নাই? আছে। দেখবেন একটা মেয়ে ভালো পরিবেশে পর্দা করে চলে, আর যারা পর্দা করে না তারপরে আমরা পর্দা করি না তো কি হলো রে, আমরা কি ওর চাইতে খারাপ আছি নাকি? মানে ওর পর্দা দেখে হিংসা করে, মানে ওর মতো পর্দাও করতে পারে না, কথা বুঝলেন না? তো এইরকম অনেক মেয়ে আছে, বলে কিছু মেয়েকে ছোট করে, কিন্তু আপনার মধ্যে যদি ট্যালেন্ট থাকে তো এইসব কথাকে কিছু মনে করবেন না, দেখবেন একদিন ওরাই আপনার নাম করবে, কথা বুঝলেন না? যে তো কর্ম করে যান, দেখেন একদিন পপুলারিটি আসবে। বেরাদার, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে চলে যাচ্ছে দাওয়াত খাইতে। সকল মেয়েরা কিন্তু রেডি হয়ে আছে যে ফাতেমা কখন আসবে আর তাকে আমরা অপমান করব, কথা বুঝলেন? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে ইহুদির বাড়িতে যখনই বাবা প্রবেশ করতে যাবে, এবার ইহুদি কন্যারা, ইহুদি নারীরা আমার ফাতেমাকে যেমনই অপমান করতে যাবে, অমনি যেন জবান বন্ধ হয়ে গেছে আমার ফাতেমার পোশাক দেখিয়া। সকল ইহুদি কন্যা বলতেছে, এ ফাতেমা শোনো, আজকে আমার স্বামীর এত টাকা আছে, আমার বাপের এত টাকা আছে, এত বাজার ঘুরেছে সুন্দর পোশাক নেওয়ার জন্য, কিন্তু তোমার মতো এত সুন্দর পোশাক কোন বাজারে পাই না। বলো বলো, কোথা থেকে তুমি নিয়ে এসেছো, কত টাকা নিয়েছে, কত টাকা দিলে আমরা এমন পোশাক পাবো? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ ইহুদি কন্যা তোমরা শোনো, এই পোশাক বাজারে গিয়ে পাওয়া যাবে না, এই পোশাক টাকা পয়সা দিয়ে পাওয়া যাবে না, এই পোশাক তুমি তখনই পাবা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক হয়ে যাবে। আমার নবী
মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে নিবে, তখন তোমরা এই পোশাকের অধিকারী হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ইহুদি কন্যারা বলে, ফাতেমা আজকে তোমার পোশাক দেখে আমরা মুগ্ধ হয়েছে, আজকে আমাদেরকে তুমি কালেমা পড়ে মুসলমান বানায় না। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়ে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 10টা নয়, 50টা নয়, রাবিরা বর্ণনা করেছেন কিতাবের মধ্যে 105টা মহিলাকে আমার ফাতেমা কালেমা পড়ায়া মুসলমান বানিয়েছিলেন। জোরে বলা সুবহানাল্লাহ। নবে নবে আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রেম করেছে মুসা নবী তোর পাহাড়ে গিয়াছেন চলে, আর প্রেম করেছে মুসা নবী তোর পাহাড়ে গিয়াছেন চলে। ওকে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি, ও কি আগুন হইল ফুল বাগিচার ফুল ইব্রাহিমের পশম জলে না, প্রেম তো মরে না। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। বাবাজি ভাইরা, আমার নবীর প্রতি মহব্বত রেখে যারাই কলমা পড়েছে, যেটা চেয়েছে সেটাই পেয়েছে। কিন্তু বাবা যারা মুমিন হয় তারা টাকা পয়সা ধন সম্পদ চাই না। হাদিসের মধ্যে এসেছে রে বাবা, যে যারা মুমিন হবে মুমিনের জন্যই পৃথিবীটা জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত। বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 105টা নারীকে মুসলমান বানায় দাওয়াত খাইয়া যখন আমার মা ফাতেমা বাড়িতে আসলে, মা ফাতেমা যেন মিচকে হাসি দেয়। আমার নবী বলে, ফাতেমা আজকে তুমি মিচকে হাসো কারণটাকে? আমার ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য হাসতে আছি যে আমি আজকে এই নতুন পোশাক পরে যাই ইহুদিদের কন্যাদের 105টা কন্যাকে আপনার কালেমা পড়ায়া মুসলমান বানিয়েছি। নবী আমার বলে, ফাতেমা এই জন্য তো আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে জান্নাতের রানী বানিয়েছে। বাবাজি ভাইরা, আমার মা বোনেরা গো, আজকে কিয়ামতের দিন নবীকে যদি আমরা ভালোবাসি, আজকে কিয়ামতের দিন নবী আমাদেরকে না লইয়া জান্নাতে যাবে না। আজকে পৃথিবীর মধ্যে যদি আমরা পরীক্ষার হলটে বসে, তবে বাবা আমরা পরীক্ষার হলটে বসার পরে পরীক্ষা দিয়ে স্কুলে আমাদের একটা নাম্বার আসে। সবার নাম্বার কি এক আসে?
একই নাম্বার আসে না, কারো বেশি আসে, কারো কম আসে। বাবারে কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়, নাকি বলেন? কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়। হ্যাঁ বাবা, কোনো প্রতিযোগিতায় যান দেখবেন ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কার দেয়, বাকিগুলোকে সান্ত্বনা পুরস্কার দেয় না, দেয় না? দেয়। এই বাবা, আজকে আমরা পৃথিবীর মধ্যে চলাফেরা করছি, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 100 বছর। আমরা এখানে এসেছি আল্লাহ দরবারে পরীক্ষা দেওয়ার জন্য। এইটা আমাদের জন্য পরীক্ষার হল। আর কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে উপহার দেবে। কি উপহার দেবে? সোনার মুকুট উপহার দেবে, চাঁদের মুকুট উপহার দেবে, স্বর্ণের মুকুট উপহার দেবে, হীরা মণি মুক্তার উপহার দেবে। আদম আলাইহিস সালামকে মুকুট দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে মুকুট দেওয়া হবে, দাউদ আলাইহিস সালামকে মুকুট দেওয়া হবে, ঈসা আলাইহিস সালামকে মুকুট দেওয়া হবে, নূহ আলাইহিস সালামকে মুকুট দেওয়া হবে। আমার আলেম ওলামার আব্বা আমাকে উপহার দেওয়া হবে, রাজমিস্ত্রির বাপ মাকে উপহার দেওয়া হবে, ডাক্তারের মা বাপকে উপহার দেওয়া হবে, মাস্টারের মা বাপকে উপহার দেওয়া হবে। প্রত্যেককে আল্লাহ তাবারাক তাআলা একটা করে মুকুট দেবে। সর্বশেষে আমার নবীকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি উপহার নেবেন আমাকে বলে, আপনি যেটা চাইবেন আমি আল্লাহ সেটা দেব। আহারে, যখন কোনো আত্মীয়র বাড়িতে অনুষ্ঠান খেতে যান, একটা উপহার আমরা দিই না, দিই না? কেউ থালা দিই, কেউ বাটি দিই, কেউ গ্লাস দিই, আবার কেউ আমরা টাকা দিয়ে আসি না, আসি না? আসে। এখনকার বন্ধু বান্ধবরা বন্ধুর বিয়ে খেতে যাচ্ছে, তো উপহার হিসাবে ঝাঁটা নিয়ে যাচ্ছে, কেউ আবার থালি নিয়ে যাচ্ছে, কেউ আবার বাসন মাজা আপনার সার্ফ নিয়ে যায়। এখনকার এই বাবা, এই পপুলার জায়গা, মানে এই ইন্টারনেটের সময়ে কোন মানুষ কি করছে বোঝা খুব মুশকিল। হ্যাঁ, কয়েকদিন আগে প্রোগ্রামটা ছিল কোথায় যেন, ঝাড়খণ্ডে, নাকি? যে ঝাড়খণ্ডে প্রোগ্রাম আছে, তো লালগোলা ঢোকার আগে মধুপুর আছে, তো ওই মধুপুরে যাচ্ছি, তো মেলায় ভিড়, কয়েকটা মেয়ে ছেলে বুঝলেন খুব রোডের উপরে লাসছে। তা আমি বলছি যে হ্যাঁ গো, এই কি ব্যাপার, এরা পাগলি টাগলি নাকি? কারণ এদের পোশাক আশাকও তো ভালো আছে, তো পাগলি হইলে তো পোশাক আশাক নোংরা থাকবে নাকি? তো ওরা বলছে হুজুর আপনি বুঝতে পারছেন না, এরা রিলস বানাইছে মোবাইলে, রিলস বানাইছে, মানে রোডের উপর লাইসছে, এরা ভাইরাল হয়ে যাবে। আমি ভাবলাম হায় রে হায়, কত আর কিছু দেখতে হবে। আমিও তো নিউ জেনারেশনের ছেলে, নাকি বলেন? ওল্ডের তো নয়, 80 দশকের 90 দশকের ছেলে, বুঝলেন বেরাদার? তো এখন আমার মা বোনেরা রাস্তার উপরে বেহায়া বেপরদা হইয়া ডান্স শুরু করে দিচ্ছে। ওই ডান্স বাপও দেখছে, মাও দেখছে, ভাইও দেখছে, বোনও দেখছে, সবাই দেখছে, আর দাঁত বাহির করে হাসছে, বুঝে কত সুন্দর লাগছে রে, বলছে না, বলছে না? কিন্তু তাদের লজ্জা হয়েছে না যে আমার বেটি বেপরদা হয়ে আছে। বেরাদার, ইসলামিক শিক্ষা কাকে বলে? লজ্জা হলো একটা ইমানের অঙ্গ। জোরে বলেন সুবহানাল্লাহ। দেশে মাদ্রাসা আছে, আলেম আছে, ওলামা আছে, জিজ্ঞাসা করবেন, এই দেখেন ইনি আমাদের এলাকার মানুষ, জি আমাদের এলাকার মানুষ, ইনার নাম কিন্তু আমাদের এরিয়া প্রচুর আছে, বুঝতে পারলেন? এখন আপনাদের এলাকায় কেমন আপনার পরিচিত বা কেমন নাম আছে এটা আমি জানি না, তবে আমাদের এরিয়ায় ভালো একটা নাম আছে, যে বেরাদার। তো ইনি আমাদের এরিয়ার মানুষ, তো এই দেখেন জানে, ইনি আমাকেও চিনে, আমি ওনাকে চিনি, বেরাদার। জি, তো যাদের আপনার সব কিছু ভালো হবে, তাদের সবকিছু ভালো। জিজ্ঞাসা করবেন যে ইমান, লজ্জা ইমানের অঙ্গ কিনা, বেরাদার? তাই লজ্জা আমাদের মধ্যে রাখতে হবে। তো আমি বলতেছিলাম যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি জান্নাতের রানী। তা আমার নবীজি জিজ্ঞাসা করবে আমার নবীকে, তুমি কি চাও? তুমি যেটা চাইবে আমি সেটাই দেবো। তা আমরা যখন গ্রামে পাড়া প্রতিবেশীর বিয়ে খেতে যাই বা সুন্নাত যাই, খাতনায় সুন্নাত, আমরা কেউ উপহার দিই, কেউ 500 টাকা দিয়ে আসি, কিন্তু তাকে জিজ্ঞাসা করি না যে তুমি কি লিবা, বলো সেটাই দিব, বলি না। কিন্তু কাকে বলি? যারা পোতা হয়, লাতি হয়, তাদেরকে জিজ্ঞাসা করে। লাতিকে তো আমরা এখন আবার বেবে বলি নাকি, হ্যাঁ বে তুই কি লিবি? সাইকেল লিবি না, ঘড়ি লিবি না, সোনার আংটি লিবি না, মোবাইল লিবি, কি লিবি বল, তুই যেটা লিবি সেটাই দিব, বলি না? কারণ আমরা লাতিকে ভালোবাসি, তাই না বাবা? জি, পোতাকে বলি কি লিবে? আংটি লিলে আংটি দিব, মোবাইল নিলে মোবাইল দেবো, সাইকেল নিলে সাইকেল দেবো। তো পোতা যেটা চাই সেটাই দিই, কারণ আমরা পোতাকে ভালোবাসি। তো আমার আল্লাহ তাবারাক তাআলা আমার নবীকে ভালোবাসেন, নবী আমার আল্লাহকে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলছে
হাবিবে গো, আপনি যেটা চাইবেন সেটাই আমি আপনাকে দেব। এদেরকে আমার পছন্দ মোতাবেক দিয়েছে, এবার আপনার পছন্দ মোতাবেক আপনাকে আমি দেব। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ গো, আমার হীরার মুকুট চাই না, সোনার মুকুট চাই না, আমার চাঁদের মুকুট চাই না। ওগো আল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতিকে তুমি জান্নাতি বানায়া দাও, আমি নবী খুশি হইয়া যাব, ওটাই আমার জন্য উপহার হইয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওটাই আমার জন্য বাবা উপহার হয়ে যাবে। বাবা যে ভাইরা, আমাদের কখন মওত হয়ে যাবে, কখন মারা যাব কেউ বলতে পারবে না। সুস্থ মানুষ রাত্রি বেলায় বিছানায় শুয়ে আছে, সকাল বেলায় মসজিদে এলান হচ্ছে অমুকের বেটা অমুক মারা গেছে, বলছে কি বলছে না? সকালে বেলায় এলান হচ্ছে, আপনি চট করে বলছেন কালকে চায়ের দোকানে গল্প করলাম ভালো ছিল, রাত্রে মারা গেল। আহারে, আপনি চিন্তা করছেন রাত্রে মারা গেল, কি ব্যাপার, মরণের গ্যারান্টি না, কিন্তু আপনি নিজে বুঝতে পারছেন না যে আমি নিজে কি করছি, আমি কতদিন বাঁচব। পরের পাপের বিচার করি আমি আপনি, কিন্তু নিজের বিচার আমরা নিজে কখনো করি না। বাবারে, নিজের বিচার যখন আমরা করতে শিখব তখন নিজেই আমরা পরিবর্তন হয়ে যাব। অপরের ভুল ধরার সময় আমাদের থাকবে না। মওত হয়ে যাবে বাবা, মওতের আগে কিছু করে যা, নবীকে ভালোবেসে যা, মাদ্রাসা মসজিদে দান করে যা, এটাই আপনার জন্য থাকবে। আজকে আপনার বাড়ি বানাবেন 5 লাখ 10 লাখ টাকা দিয়ে, আপনি আজকে মারা গেলে একদিন কান্না করবে, 2 দিনের বেলায় মোবাইলে ছবি দেখে অন্তরে শান্তি দেবে, 3 দিনের বেলায় মিলাদ করবে, সকলকে খাওয়ায়া দোয়া করবে, 4 দিনের বেলায় আপনাকে ভুলে যাবে। এমন একটা সময় আসবে যেই সময়ে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করেছেন, ওই বাড়িতে যে বসবাস করবে ও আপনাকে চিনবে না, আর আপনিও তাকে চিনবেন না। নাকি হয়তো আপনাকে চিনবে আপনার ছেলে, আপনার পোতা, তারপরে তার ছেলে, তারপরে আর আপনাকে কেউ চিনতে পারবে না। কেননা আপনি প্র্যাকটিক্যালে দেখতে চান, পরীক্ষা করতে চান। আপনার ছেলেকে জিজ্ঞাসা করবেন তোর বাপের নাম কি, বলবে কুদ্দুস। তোর দাদুর নাম কি, বলবে আব্দুল সাত্তার। তোর দাদুর নাম কি, বলবে হাহালাদ্রি। জানে না? জি জানে। খুব বেশি হলে দাদুর নামটাও বলে দিতে পারবে, তারপরে আরো বলতে পারবে না। সামান্য বাবা 3 জনের নাম মনে রেখেছে, 4 জনের নাম মনে রাখে না। আপনি কি করে ভাবলেন যে আমি এত কষ্ট করে হারাম খেয়ে সুদ খেয়ে মানুষের প্রতি জুলুম করে আমি কোটি কোটি টাকার সম্পদ রেখে যাব, আমাকে আমার ছেলেরা মনে রাখবে? কথা বুঝতে পারলেন না? কথা যে মনে আপনাকে রাখবে না। এই জন্য মরণের আগে আপনি কিছু করে যান যেটা কবরে কাজে লাগবে, কারণ মরণের কোনো বিশ্বাস নাই, কোথায় কার মওত হবে কেউ বলতে পারবে না। এই জন্য বলছে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদা রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদা রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান।
আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবাজি ভাইরা, আজকে আমরা যদি মরণকে স্মরণে রেখে দিই আমাদের দ্বারা গুনাহ হবে না। এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা বান্দিরে, উম্মাত উম্মতি রে, তোমরা মরণকে প্রতিদিন প্রতিনিয়ত 70 বার করে স্মরণ করিও। আর 70 বার করে যদি স্মরণ করো তাহলে তোমাকে কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারাক তাআলা শহীদের দরওয়াজা দান করবে। সূরা বলেন সুবহানাল্লাহ। এখন যদি মনে করে যে আমরা তো মরবই, মরতেই হবে, মরে তো যাবই, এইরকম ভাবে যদি